বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা একটা উদাহরণ সেট করেছি। এই উদাহরণ সাহায্যে 2024-25 করবর্ষের আয়কর রিটার্নে সঞ্চয়পত্রের মুনাফা, গত বছরের সঞ্চয়পত্র, উৎসে কর কর্তন, নতুনভাবে সঞ্চয়পত্র কেনা হলে আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন, অর্থাৎ 24-25 করবর্ষের আয়কর রিটার্নে কোথায় কিভাবে দেখাবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সম্মানিত সুধী, আমরা ম্যানুয়ালি আপাতত দেখাচ্ছি। এই ম্যানুয়ালিটাই মানে এখানে যে আমরা এক্সেলে দেখাচ্ছি, এটাই আমাদের অনলাইন সার্ভার এবং যে নতুন আয়কর রিটার্ন ফর্ম 2023 একই জিনিস। আপনি যদি এই নতুন আয়কর রিটার্ন ফর্ম 2023 ম্যানুয়াল পূরণ করতে পারেন তাহলে অনলাইনেও আপনি পূরণ করতে পারবেন, আশা করছি। যাই হোক, সম্মানিত সুধী, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে প্রতিদিন যে আমাদের আয়কর, ভ্যাট, কাস্টমস এ ধরনের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক, সম্মানিত সুধী, এখানে একটা উদাহরণ সেট করেছি যে গত বছর সঞ্চয়পত্র ছিল আপনার 5 লক্ষ টাকা, এই বছরে নতুন কিনেছেন 10 লক্ষ টাকা, মুনাফা পেয়েছেন 56,500 টাকা, উৎসে কর 5,650 টাকা হলে 2024-25 করবর্ষের আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন বা কোথায় প্রদর্শন করবেন এই বিষয়টুকুই যা শর্টলি দেখানোর চেষ্টা করবে। তাহলে চলুন আমরা আয়কর রিটার্নে চলে যাই। সম্মানিত সুধী, আমরা আয়কর রিটার্ন ফর্মে চলে আসলাম। আয়কর রিটার্ন ফর্ম আমরা অলরেডি ইতোমধ্যে একটা ভিডিও দিয়েছি, 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন কিভাবে পূরণ করবেন তার A to Z আমরা দিয়েছি। সেখানে A to Z দেখে নেবেন। আমরা শুধুমাত্র প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা হেড নিয়ে কথা বলবো, শর্টলি কোনটা কোথায় দেখানো যায়। আমরা বলেছি সঞ্চয়পত্রের গত বছর ছিল সঞ্চয়পত্র, নতুনভাবে কিনেছেন 10 লাখ, মুনাফা পেয়েছেন 56,500 টাকা, উৎসে কর কর্তন 5,650 টাকা। কিভাবে দেখাবেন? সম্মানিত সুধী, এই 6 নাম্বার হেডটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে 6 ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এর মধ্যে আপনি কি করবেন, এইখানে 56,500 টাকা দেখিয়ে দিলেন। আমি জাস্ট উদাহরণ দেখালাম, জাস্ট একটা অ্যাজাম্পশন ধরে একটা উদাহরণ তৈরি করে সেটা দেখাচ্ছি। তাহলে কি, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হতে যে সঞ্চয়পত্রের মুনাফা, সেইটা আপনারা এই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে দেখাবেন সঞ্চয়পত্র ইন্টারেস্ট। ওকে, এগুলো অটোমেটিক যোগফল হয়ে চলে আসবে। ওকে, এখন এই যে গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম, ধরে নিলাম আপনার আর কোনো ইনকাম নেই, তাহলে একটাই ইনকাম সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্র ইনকামের এগেনস্টে 56,500 টাকার এগেনস্টে 10% হারে ট্যাক্স কেটেছে কত, 5,650 টাকা, 5,650 টাকা, 5,650 টাকা। ওকে, তাহলে গ্রস ট্যাক্স লায়াবিলিটি এটা। এখন সঞ্চয়পত্রের উপরে আপনারা জানেন সঞ্চয়পত্র ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত রেয়াত পাওয়া যায়, এটা আপনারা জানেন। তাহলে এখন আপনি যে কিনলেন 10 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত রেয়াত নিতে পারবেন। এখন কথা হলো, আপনি কি রেয়াত পাবেন? যেহেতু আপনার একটাই ইনকাম সঞ্চয়পত্র এবং এটা ফাইনালি সেটেল, এইখানে তাহলে আপনি ট্যাক্সের রিবেটটা ক্যালকুলেশন করলেও অ্যালাওয়েবল হবে না, কারণ সঞ্চয়পত্রের উৎসে কর কর্তন এটা হলো ফাইনাল সেটেলমেন্ট। তাহলে আমরা যদি ট্যাক্সের ক্যালকুলেশনে যাই, তাহলে ট্যাক্সের ক্যালকুলেশনে আমাদের কি হবে, 3% অফ ট্যাক্সেবল ইনকাম। 3%, তো আপনার তো এখানে কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। কেন? আপনার, আমরা বলেছি যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামটা ফাইনাল সেটেলমেন্ট এবং মিনিমাম ট্যাক্সের মতো, এটার উপরে আলাদাভাবে ট্যাক্সের রিবেট ক্যালকুলেশনের জন্য যে 3% অ্যালাউ, সেটা অ্যালাউ করা হয় না। 3% নর্মালি অ্যালাউ করা হয় কোনটার ক্ষেত্রে, রেগুলার ইনকামের ক্ষেত্রে। তাহলে আপনি 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনলেও এটার জন্য আপনি 3% অন যে ট্যাক্সেবল ইনকাম, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কত? আপনার ট্যাক্সেবল ইনকাম 56,500 টাকা, এটার উপরে 3% অ্যালাউ হবে না। তাহলে আপনার ট্যাক্স রিবেট কি হলো, 0। ওকে, এটাই হলো আপনার এই আপনার মিনিমাম এজ এ নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট কি হবে, এই 5,000 টাকা। আর এটাই হবে আপনার মিনিমাম, এটাই হবে আপনার কি হবে, এটাই আপনার হবে মিনিমাম ট্যাক্স। ওকে, এটাই হবে কি, এটাই হবে আপনার মিনিমাম ট্যাক্স, এটাই হবে ফাইনালি সেটেল। তার মানে টোটাল অ্যামাউন্টস পেয়েবল 5,650
টাকা। এরপরে হলো আমার ট্যাক্স ডিডাক্টেড আর কালেক্টেড অ্যাট সোর্স কত হবে 5,650 টাকা। ওকে, তাহলে আপনার এই যে টোটাল অ্যামাউন্টস পেবল 5,650 টাকা, এক্সেস পেমেন্ট 0। তাহলে আমরা এই পেজটা কভার করলাম। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম যেখানে যায় যেভাবে যায় সবগুলো। আর ডকুমেন্টস হিসেবে আমরা বলে দেব সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের সার্টিফিকেট আর হলো ব্যাংক স্টেটমেন্ট। যেহেতু আপনি দ্বিতীয় রিটার্ন জমা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি এইগুলো এখানে আপনার কি লিখতে হবে, আপনি জাস্ট এখানে লিখবেন, এখানে 1 নম্বরে লিখবেন সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট। ওকে, 2, 3 এগুলোতে থাকবে না, আমরা একবারে চলে যাব IT10 ডাবল বিতে, অর্থাৎ ফ্যামিলি এক্সপেন্সে যাবে কিনা, অবশ্যই যাবে। ফ্যামিলি এক্সপেন্সে উৎসে যে কর কর্তন করলো সেই টাকাটা এই হেডে চলে যাবে, এই হেডে, এই 8 নাম্বার হেডে। 8 নাম্বার হেডে যে ট্যাক্স ডিডাক্টেড ও কালেক্টেড অ্যাট সোর্স এখানে চলে আসবে 5,650 টাকা। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই IT10 বিতে। IT10 বিতে চলে গেলাম। IT10 বিতে আপনার সম্পদ ও দায় বিবরণীতে চলে আসবেন। এখানে এসে দেখবেন এই যে ফিনান্সিয়াল অ্যাসেট হেড লেখা আছে আপনার কি সঞ্চয়পত্র বা সেভিংস সার্টিফিকেট এইখানে। তাহলে আমার গত বছরে যে টাকাটা ছিল এইটা বলবেন যে ধরেন BF কত ছিল 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এইখান দিয়ে একটা কলাম ইনসার্ট করে লিখবেন নিউ পারচেজ, নিউ পারচেজ কত 10 লক্ষ টাকা। এই হলো, তাহলে আপনার মোট কত হলো 15 লক্ষ টাকা। তাহলে আমার উদাহরণ আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। গত বছরে 5 লাখ ছিল, এটা সম্পদ ও দায় বিবরণীতে গেল। নতুনভাবে কিনলেন 10 লাখ, এটাও সম্পদ ও দায় বিবরণীতে চলে গেল। আপনি মুনাফা পেয়েছেন 56,500 টাকা, সেটা তো আমরা দেখালাম যে রিটার্নের 2 নম্বর পেজ থেকে কোথায় কিভাবে এবং উৎসে কর কর্তন কোথায় কিভাবে যাবে তার A to Z আমরা দেখিয়ে দিলাম। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। একটা বিষয়ের সাথে যদিও মনে করেছিলাম 2, 3, 4 মিনিটের ভিডিও করব, কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক অনেক বিষয়গুলো বলতে হয়, এই জন্য ভিডিওর টাইমটা বেড়ে যায় আর কি। যাই হোক আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কোনো বিষয়ের নতুন কোনো টপিক্সের উপর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন টপিক্সের উপর ভিডিও করলে ভালো হয়। যাই হোক সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।